থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, ঠিক আছে? কারণ তোমরা অনেকে কালকে রিকোয়েস্ট করেছো, দিদি প্লিজ তোমার মুখ, তুমি বড় ব্লগারটা বলো না, শুনতে খুব খারাপ লাগে। ঠিক আছে, তোমাদের রিকোয়েস্ট রাখাটা আমার কর্তব্য। আর তাহলে অরিজিনাল নামটা তুমি কেন বলছো না? কারণ যে আমাকে কমেন্ট করেছিল না যে আপনি ওর নাম নিয়ে কিছু বলবেন না, কারণ আমার সে যোগ্যতা নেই ওর মতো একজন মানে ওয়াইটি ফেমাস ওমেনের নাম নেওয়ার মতো। যেদিন এটাও লিখেছিল, যেদিন আপনার ওর নাম নেওয়ার যোগ্যতা হবেন সেদিন আপনি ওর নাম নেবেন। কথা তো ঠিক, এটা তো মিথ্যে কথা না। ওর জায়গায় আমি হয়তো এই জীবনে কোন যেতে পারবো না। মানে আমার চ্যানেল কোনোদিনও আমি 4 লাখ 5 লাখ তো দূর কি বাদ, আমি কোনোদিনও 50,000 চ্যানেল হবে সেটা আমি কখনো ভাবি না। সত্যি কথা যেটা, কোনোদিনও ভাবি না, 50,000টাও ভাবি না। আচ্ছা, আমি সবসময় আমার টার্গেট ছিল 2K 3K সাবস্ক্রাইবার হবে আমার জীবনে, আর 500 মতো ভিউজ হবে, এটাই আমি জানতাম। আচ্ছা, বাকিটা সব গড গ্রেস। তো সে বলার পর আমার তখন মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে। এমনিতে তো অনেকে তো বলেছেই লজ্জা লাগে না, নাম নেন নাম নেন। আর তার কথাটা আমার খুব বেশি গায়ে লেগেছে, কারণ বলছে আপনার যোগ্যতাটা একটা কোশ্চেন মার্ক, এবং সেই কোশ্চেন মার্কটা ঠিক। সে আমাকে অপমান করেনি, সে আমাকে আয়না দেখিয়েছে। আমরা বলি না আয়না দেখানো, যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, কিসে দাঁড়িয়ে আছো, কী করছো, সে আয়না। কিন্তু কিছু ভালোবাসার লোক যারা আমাকেও ভালোবাসে, ওকেও ভালোবাসে। অ্যাকচুয়াল কথা কি জানান তো, আমার প্রচুর ভিউয়ার্স, আমার প্রচুর কাছের মানুষ ওকে প্রচণ্ড ভালোবাসে, যারা কিনা আমি যখন ওর এগেনস্টে ভিডিওগুলি করি ওরা দেখে না। আমি জানি আমার সেই আপুরা, সেই বোনরা কষ্ট পায়, কিন্তু পাপি পেট কা সওয়াল। আচ্ছা, তো যাই হোক, তোমাদের রিকোয়েস্ট রাখলাম, আমি বড় ব্লগার আর বলছি না। আমি জীবনেও কোনো দিনও ওকে কোনো এই নাম ছাড়া কোনো না কিছু ডাকিনি, এবং এর আগেও আমি কিন্তু অনেক নেগেটিভ ভিডিও করেছি, এমন না যে করিনি ওকে নিয়ে। কিন্তু করলেও তখন অনেকেই বলতো, দিদি তুমি কেন ওর নামটা রিয়েল নাম নাও। আমি সবাইকে মৌয়ের নাম নেগেটিভ ভিডিও করেছি, মৌ বউ রেখেছি, ম্যান্ডি, টিনা চোপা, সবাই জানে, মানে এগুলি কন্টিনিউয়াসলি। তারপরে দন্তকলি, ধুমসি সুন্দরী, আমার প্রত্যেকটা বিষয়ে শুধুমাত্র এই একজন যাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করা সত্ত্বেও, নেগেটিভ করি বা পজিটিভ করি, আমি ওকে অরিজিনাল নামে চিরকাল ডেকে এসেছি। রিসেন্টলি আমার এই শিক্ষিত মামুনি কেসটা হওয়ার পরে আমার এখন আর, যেহেতু অডিয়েন্স থেকে আমার উপরে চাপ আসছে যে তোমার যোগ্যতা নেই, তো তার জন্য আমি সরে গেছি। নাহলে আমাকে কেউ সরাতে পারিনি ওর নাম না নেওয়া, ওর থামনেল না দেওয়া। দেখবেন আমি চোপার থামনেল কখনোই লাগাই না, ওর মুখটা আমি আমার কখনো ইচ্ছা করেনি, কখনো ইচ্ছা করেনি। দেখবেন আমি আমার থামনেল দিই, একটা মনের দিক থেকে টান আসতে লাগে, কিন্তু ওর মুখটা না, নট ফর ভিউজ, এটা বাজে কথা। হ্যাঁ, একটা মনের থেকে টান না আসলে আমার 200 ভিউজ হলো, আমি যদি মনে করি যে আমি শিরদাঁড়া সোজা রেখে 200 ভিউজ, আমার 200 ভিউজ, তার তো আমি খুশি। এরকম টাইপের মানুষ, আমার একটু চিন্তাধারাটা অন্যরকম। আচ্ছা, যাই হোক, অনেক ভনিতা বললাম, এবং আজকের থেকে আমি ওকে তোমাদের কথা রেখে প্রিয়াঙ্কা রাখলাম, ঠিক আছে? তাহলে কেউ বলতে পারবে না। তোমরাও খুশি যে ফার্স্ট পার্টটা তো ও আছে, আর যারা বলবে তোমার যোগ্যতা নেই তারাও খুশি যে আমি তোর নামটা অরিজিনাল নিচ্ছি না, প্রিয়াঙ্কা, ঠিক আছে? তো সেখানে আজকে প্রিয়াঙ্কা ভিডিও দিল, এতদিন পরে জানালো যে চ্যানেলে কী হয়েছিল। সত্যি কথা, সবার একটা দোদুল্য মানে ছিল, কেউ বলছে স্ট্রাইক, কেউ বলছে না স্ট্রাইক না। বিশেষ করে ভিউয়ার্সরা, ওকে যারা ভালোবাসে তারা হচ্ছে চিন্তা করে, না না আমার কথা অন্যরকম, আমার তো পাপি পেট কা সওয়াল, ওর ভিডিও নেই। আর ওর যা টাইমিংটা দেয় না, দারুণ টাইমিং। কারণ এই টাইমিংটা মোটামুটি আমি ভিডিও করতে ভালোবাসি। একদম ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমার এখন আর কোথাও যাওয়াটাও নেই, একদম আরামসে বসে যাও, বসে ভিডিও করে তারপরে একদম দারুণ। তো যাই হোক, সেখানে ও বলল যে ও ধাপ্পাটা খায়নি। একটা কথা আমি প্রিয়াঙ্কা তোমাকে আজকে বলছি, তুমি ধাপ্পা খাওনি, তোমার বড়োর সাথে ঝগড়া হয়নি, তুমি ভালোবাসো, ঠিক আছে? তোমার মন মেজাজ খারাপ ছিল, কিন্তু তোমাকে যারা ভালোবাসে না, পাগলের মতো ভালোবাসে, এটা কিন্তু চিন্তা করে। তুমি যদি যেদিন থেকে তুমি তোমার মন মেজাজ খারাপ, তোমাকে এটা আগে অনেকবার বলা হয়েছে, তুমি ভিডিও আগে না দিলে পরেই ছন্দার উপরে ঝড় বইতো, কেন দেয় না কেন, এদিকে ছন্দা অফিসিয়ালি বলে তুমি রেগে যাবে, আর এদিকে তুমি লিখতে না। এটা কিন্তু কি বলা জানো তো, এটাকে বলা হয় তুমি এদের ভিউয়ার্সদেরকে ক্যাজুয়ালভাবে নাও, ক্যাজুয়ালভাবে। আজকে তোমার কোনো বিপদ, কোনো কিছু আপদ, তুমি তোমার মাকে খবরটা দেবে না? মন খারাপ, শরীর খারাপ হলো, একটা লাইন তুমি লিখতে না, তোমার বড় তো লিখতে পারে, আমরা একটু রেস্ট নিচ্ছি, কদিন পরে ভিডিও দেবো, বাস। ফিরে এসে তুমি তোমার সব ঘটনা বলো, তাতে কি হয়, ভিউয়ার্সরা শান্তি পায়। কিন্তু তুমি তোমার নিজের ফ্যামিলি বলো, ওয়াইটি ফ্যামিলি, তুমি না, আমরা সবাই বলি আমার পরিবার, আমার ফ্যামিলি, তোমরা আমার ফ্যামিলি, জিয়া ফ্যামিলি, হ্যাঁ,
তাহলে সেই ফ্যামিলি লোক যখন চিন্তা করছে সেখানে আজকে তুমিও তোমার সন্তানদের কথা ভাবো, দিদি হিসাবে বোনের কথা ভাবো, ভাইয়ের কথা ভাবো। ঠিক তেমনি তোমার ফ্যামিলি যখন তোমাকে নিয়ে চিন্তা করছে তখন তুমি সেই জায়গাটা তাদেরকে চিন্তামুক্ত করবে না যে আমি তো করেছো 4 দিনের দিন করেছো, 4 দিন আফটার 4 days যে আমরা ভালো আছি। এটা তুমি সেকেন্ড দিনই বলতে পারতে যে কদিন ভিডিও দিচ্ছি না, আমি একটু রেস্ট নিচ্ছি, এটা করে দিলে হয়। তোমাকে এটা অনেকবার বলেছিলাম। আমাকে নিয়ে এত সুন্দর কমিউনিটি বুঝতে পারলে, এত বড় লিখতে পারলে, তখন তোমার আঙ্গুলে ব্যথা হয়নি, হাতে ব্যথা হয়নি, কোনো জায়গায় কোনো কিছু হয়নি, কিন্তু তোমার ওই একটা লাইন লিখতে ও আচ্ছা অনেক বড়, তাই না? হ্যাঁ, কারণ তোমাদেরকে যে লোকে ভালোবাসা দেয়, ভালোবাসা পেয়েছো না, এটা ঈশ্বরের আশীর্বাদ। সেই আশীর্বাদটাকে না অবহেলা করো না। হ্যাঁ, জানি আমার কথাগুলি ভালো লাগবে না, কিন্তু এটা আশীর্বাদ। তোমাদেরকে তুমি বলো না, এই যে লাখ লাখ বলেছিলে না ধাপ্পাটা খাওয়ার পর, কোনো ব্যাপার না, যদি চলেও যায় তাহলে আরেকটা করে নেব, তোমরা আমার পাশে আছো, সত্যিই পাশে আছে। তো সেই পাশে থাকা লোকগুলিকে দূর করে দিয়ে বা দূরে রেখে কি আরাম পাও? টেনশন নিয়ে খেলতে আরাম পাও? চিন্তা করুক গিয়ে সে যখন আমাকে এসে বকে গেছে আপনার জন্য, বা কল্পনার ভিউজ দেখে তুমি নিজেকে সরিয়ে নিয়েছো, নানা রকম। হ্যাঁ, আপনাদের জন্য ওয়াইটি ছাড়া হয়ে গেছে। তো এগুলি ফালতু কথা। প্লাস তোমার বাড়ির বদনাম, যারা তোমাকে ভালোবাসে নিশ্চয় ওর বরের সঙ্গে কিছু একটা হয়েছে, কারণ তুমিই বলো বরের সঙ্গে কিছু হলে আর নিতে পারে না। তারপর তো যেটা তুমি বললে যে ওটা খেলে 14 দিনে, তবে এটার মাঝে একটা কথা বলবো, এটার মধ্যে কিন্তু ভাগ আছে। এই ধাপ্পার মাঝে, এটা কালকে আমি বলেছিলাম, একটা কমিউনিটি, একটা ইউটিউব, এরকম ভাগ থাকে। 14 দিন সব ক্ষেত্রে হয় না, যদি দুটো আলাদা আলাদা কারণে হয় তাহলে কিন্তু 7 দিন 7 দিন দুটো হয়। ঠিক আছে, কি করে বললাম আমি এটা? আমি চোপা মানে টিনা, তার ক্ষেত্রে হচ্ছে, তার দুটো পেয়েছিল কমিউনিটি ধাপ্পা, আর তারপরে থার্ডটা দিয়েছিল ওর নিজের বর মানে এক্স হাজব্যান্ড। কারণ ও একটা ওইখানের একটা ওরই মানে ফটো ওর চ্যানেল থেকে নিয়ে লাগিয়েছিল, সেটার মধ্যে ধাপ্পা দিয়ে দিয়েছিল। কিন্তু তারপর 3টা পাওয়ার পরও চ্যানেল কেন চলে যায়নি? কারণ 2টা একটা গাইডলাইনে ছিল, আরেকটা গাইডলাইনে ছিল। দুটো ছিল কমিউনিটি, আরেকটা ছিল ইউটিউব, এটাও বলে দিলাম। এরকম 2-3টে আলাদা আলাদা গাইডলাইন আছে। আচ্ছা, তো সেটা তোমাকে আমি জানিয়ে দিলাম যে এরকমও হয়। তখন কিন্তু 14 দিন হয় না, তখন কিন্তু দুটো যেহেতু আলাদা অ্যাঙ্গেল, 7 দিন 7 দিনে হয়ে যায়। তো যেটা শুনলাম, যেটা তোমার ভিউয়ার্স আমাকে বলছো, দিদি ও যদি ইউটিউবেও না দেয়, ফেসবুকে ইনস্টাতে ও দিত। তো এটাতে তুমি বললে তোমার ফেসবুকের আইডিটা তোমার কাছে এখন আর নেই, ইনস্টা আইডিটা তো প্রবলেম হচ্ছে, মানে দুটো আইডিতেই প্রবলেম হচ্ছে। তারপর তুমি বললে নজর লেগেছে, কিছু ভিউয়ার্সরা বলতো নজর লেগেছে, কিছু কমেন্ট সেকশনে তুমি এভাবে বলো না। হ্যাঁ, নজর লেগেছে কার? হয়তো ভিউয়ার্সদের, হয়তো কারোর। না, নজরে কিন্তু আমি নেই। হ্যাঁ, নজর হয়তো তোমার নিজের নজরটাই বেশি লাগে। এই লাস্ট ভিডিওতে তুমি তোমার ভাসুরের আগের ভিডিওতে বলেছিলে, মনে নেই? মিলিয়ন ভিউজ হয় ফেসবুকে, মিলিয়ন ভিউজ হয় ইনস্টাগ্রামে। আমরা তো ওখানেও কাজ থামিয়ে রেখেছি। উঠতে বসতে মিলিয়ন ভিউজ, উঠতে বসতে 10টা খাট কিনতে পারি, উঠতে বসতে। না, আমি তোমার কাটা ঘায়ে নুন ছিটা দিচ্ছি না, এটা পাপ। তোমার এত কষ্টের মাঝে যদি আমি নুনের ছিটা দিই না, তোমার ওই 1 ড্রপ চোখের জল আমার চোখের জল ফেলবে। আমি জিনিসগুলি প্রচণ্ড মানি। কাউকে খুব কষ্ট দেওয়া, কাউকে খুব হার্শলি বলা আমি বলি না, বলে না বলি না। তোমাকে বোঝাই, বকি, অতিরিক্ত চালাকামি করো না, সেটা করি, কিন্তু কখনোই না। কিন্তু এই কথাগুলি কিন্তু তুমিই বলেছ। তোমার আশেপাশের লোকরা যারা কিনা জুসছে দারিদ্রতার সাথে, এদেশ যখন তোমার ভিডিওগুলি দেখে, যখন ব্লগগুলি দেখে, তুমি যখন বলো এই করছি পারি, সেই করতে পারি, হ্যাঁ, তো তখন ওদেরও তো মনে একটু হয় কাশ পারতাম। তো এগুলি মানুষ বলে না, সেখানে তুমি কনস্ট্যান্ট বলে গেছো। আচ্ছা, তো তারপরেও বলবো ঠাকুর করুক খুব তাড়াতাড়ি যেন সব প্রবলেম সলভ হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। এই তো কিছুদিন আগে ম্যান্ডি যদিও টাকা পায় না ফেসবুক থেকে, তারপরেও ম্যান্ডির একটু ফেসবুকে ওই মনিটাইজেশনের প্রবলেম হয়েছিল। তারপর আরও প্রবলেম হয়েছিল কার, ইসের কি বলে, প্রবাসী ঘর কর্নার, ফেসবুকে 2টো ধাপ্পা খেয়েছে, 3 নাম্বারটা খায়নি, তারপর একটু ভিডিওটা কম দেয় ফেসবুকে। দুটো খেয়েছে। তো ফেসবুক ইদানিং মাঝখানে দুষ্টু দুষ্টুর ফেসবুক খুব কেঁদেছিল, ফেসবুক উড়িয়ে দিয়েছে। তো এগুলি ফেসবুকে এই জিনিসগুলি খুব ঘন হয়।
ফেসবুকের ব্যাপারটা যেটা আমি শুনেছি খুব ঘন ঘন হয়। এমন আরও আমি 3-4টা ক্রিয়েটারের নাম বলতে পারি, ইউটিউব ক্রিয়েটার, তাদের ফেসবুক আইডি গত 2 মাসের মাঝে হাওয়া হয়ে গেছে। তো এগুলি হয় কারণ সোশ্যাল মিডিয়া মানেই এটা, সোশ্যাল মিডিয়া মানেই এরকম। এবং আমি যেটা আমি 2-3 দিন আগেও বলেছিলাম যে আমি আমার চোখের সামনে প্রচুর ইউটিউব ক্রিয়েটার, ফেসবুকের 10 লাখ 12 লাখ ক্রিয়েটারকে একদম 2K 3K ভিউজে চলে আসতে দেখেছি। তো ওই যখন মানুষ আমাকে কেউ টাকা নিয়ে অহংকার করি কিনা বা শিক্ষা নিয়ে অহংকার, তখন আমি সবসময় একটা কথা বলি, এই অহংকার যারা করে পৃথিবীতে তাদের মতো মূর্খ বা বোকা নেই। কারণ জীবনটা ক্ষণস্থায়ী, রোগ শোক অ্যাক্সিডেন্ট সব কিছু হতে পারে জীবনে, কোনো কিছু চিরস্থায়ী নয়। তাই যারাই বিন্দুমাত্র অহংকার করে সেই দলে আমি নেই, এটা আমি রোজ ভিডিওতে বলি, যদিও আমাকে অনেক কথা শুনতে লাগে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কেউ বড় লোক হতে পারে না। যদি কেউ নিজেকে মনে করে বড় লোক, তার মূর্খামি যে আমি বড় লোক, আমি পয়সা, তাহলে আমি লোকের গালি খেতে আসবো কেন? তুমি যাকে নিয়েই কন্টেন্ট করো না কেন, সেই মানুষটার তো ফর এগেনস্টে ভিউয়ার্স থাকবে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে শুধু তুমি কেন বকা খেতে আসবে? ভালো লাগার থেকে কেউ বকা খেতে আসে না। আমি যেরকম বলে ফেলি যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে গর্ববোধ করি আর আমার টাকার জন্য আসি, তো মানুষ বলতে ভয় লজ্জা পায়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলতে ভালো লাগে ওদেরকে আসি। তো সেখানে দাঁড়িয়ে তোমার ফেসবুকে প্রবলেম, ইনস্টাতে প্রবলেম, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি বলছো না এক এক সময় একটা ঝড় উঠে বাড়ি করার পর, আমি জানি তোমার বাড়ি করার কয়দিন পরেই তোমার এই ঝড়টা উঠেছিল এবং সেই ঝড়টা বিশাল কষ্টকর ঝড়। কিন্তু তার মধ্যে দেখো তুমি একটা টন্টিং ওয়ার্ড বলে দিলে। এই ঝড়গুলি দেখলে, তোমার জীবনে কষ্ট দেখলে পরে লোকে হাসে, কারোর কষ্ট দেখে কোনো বুদ্ধিমতী মানুষ কখনো হাসবে না। এটা হয়তো তোমার ধারণা, তুমি হয়তো ভাবছো আজকে কদিন আগে ধাপ্পাটা খেলাম, অনেক কমেন্ট, হ্যাঁ আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে তোমার ধাপ্পা খাওয়ার কারণ টারণ নিয়ে, তুমি কি কি করেছো তার জন্য। এখন হয়তো তোমার ভাবছো এই গিল্টিটা তোমার নিজের মাঝে, যে আমার ফেসবুক ইনস্টা মানে একদম পরপর চলে গেল, তাই না? চলে যায়নি, মানে প্রবলেম চলে যাওয়া কথাটা ভুল, চলে কিন্তু যায়নি, আমি তো ভুল শব্দ ইউজ করেছি, চলে যায়নি, একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে। আর প্রবলেমটা শুধু ওর ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই এর মাঝে মাঝে হচ্ছে। এরকম প্রবলেম সোশ্যাল মিডিয়াতে হতেই থাকে, সবারই হয়। ও আমাদের চোপারও বোধহয় ফেসবুক আইডিটা নেই, কিছু একটা কমেন্ট সেকশনে বোধহয় একটা লাইন পড়েছিলাম না কোথায়, ফেসবুক ও কিছু স্বীকার করেনি, কিন্তু ফেসবুক আইডিতে কিছু একটা ওর প্রবলেম হয়েছে এরকম একটা বলেছিল। ও তো ফেসবুক থেকে টাকা বোধহয় পায় না, আর তুমি রোজগার করো, ওরা রোজগার করে না। রোজগার না করলেও মানুষের একটা আইডি থাকলে কষ্ট হয়, হ্যাঁ। সেখান থেকে যেরকম ম্যান্ডি বলেছে আমি তো রোজগার করি না, 7-8 মাস পর রোজগার করি, এরকম একটা ডায়লগ ম্যান্ডি দিয়েছিল। তো রোজগার করে না, সেখানে তুমি রোজগার করো। ওরা ইউটিউব নিয়েই থাকতে ভালোবাসে, কারণ ফেসবুক ব্যাপারটা সবাই জানে, ফেসবুক ব্যাপারটা একটুখানি মানে কাজও করতে লাগে বেশি, আর টাকাটাও ইউটিউব থেকে কম। আমি যদিও ফেসবুক সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি তোরির কথা শুনেছি, তোরই কথাগুলি বলেছে। আমি নাম নিয়েই বলবো যে কে কোথায়, নাহলে বলে হ্যাঁ মিথ্যা কথা। যা শুনেছি, যারা করেছে তাদের মুখ থেকেই শুনেছি, খাটনি বেশি আর এই ধরনের প্রবলেমগুলি ফেসবুকে আসে, চলে যাওয়া, উড়ে যাওয়া, এগুলি হয়। ঈশ্বর ফিরিয়ে দিক। তা তুমি বলেছো লোকে শুনে হাসবে, আবার যারাই কাজগুলি করেছে তারা হয়তো মানে ইস্যু হয়ে যাবে, কি বলে, সচেতন হয়ে যাবে যে আমার চ্যানেলে করেছে, তুমি এই কথাটা আউট করছো। না, সচেতন হবে না। যদি তুমি এটা টেকনিক্যালি সলভ করতে পারো, সচেতন কী করে হবে? সচেতন কী করতে হবে? হ্যাঁ, একবার যদি ওরা ট্রাই করে কোনো কিছু খারাপ কিছু করার, তাহলে ওরা আবার ট্রাই করতে পারে, কারণ ওদের একটা তখন ইসে হয়ে যায়, হবি হয়ে যায়। এগুলি বড় বড় চ্যানেল, বড় বড়দের না এরকম এই জিনিসগুলি ফেস করতে লাগে। তোমার ক্ষেত্রে না, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি। তুমি আবার একটা কথা বলেছো যেটা আমি বলেছিলাম, যদি তোমরা কোনো কিছু আমাদের কাছে শেয়ার না করো, তাহলে আমরা কি করে সমালোচনা করব? কিন্তু এটা তো সমালোচনার জিনিস না, তোমার জীবনের একটা কষ্টের জায়গা, এত খাটনি। আর আমরা কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ভালোবাসি, তুমি ভালোবাসো তোমার দিক থেকে, আমি ভালোবাসি আমার দিক থেকে, আমরা সবাই আমাদের থেকে ভালোবাসি। সেখান থেকে সেখানে যদি কোনো একটা ব্যাঘাত হয়, কতটা কষ্টের জায়গা। এটা কি সমালোচনার জায়গা? না, এটি সমালোচনার জায়গা নেই। এটা নিয়ে সমালোচনা যে করবে সে বোকা, তার মাঝে কোনো কিছু নাই। কারোর কষ্ট দেখে কেউ হাসতে পারে না, হাসাটা উচিত না। এখন যে কেউ হাসে তার মুখ তুমি ধরে রাখতে পারবো না। তো সেখানে সমালোচনার জায়গা না। তবে তোমাকে যারা ভালোবাসে তাদের কথা ভেবে, কারা তোমাকে নিয়ে ঘৃণা করে সেটা না ভেবে, কত পার্সেন্ট ভালোবাসে ভেবে তুমি ওইটা শেয়ার করতে পারতে, যে আমার সাথে না আমি ভালো আছি, একটু রেস্ট নিচ্ছি, কদিন পরে আসছি, ব্যাস হয়ে যেত।
তো যাই হোক, ভিডিওটা তুমি দেখালে, তোমার মাথা ঘোরা রোগটা তোমার মোটেই ভালো না, আমি আগেও বলেছি। স্ক্রিন শেয়ারিং কম করো, মোবাইল ঘাটা কম করো। এমন একটা দিন আসবে, এটা মারাত্মক রূপ নেবে, এবং মারাত্মক রূপ থেকে কিন্তু মারাত্মক কিছু হয়ে যেতে পারে। বয়সটা কম, অনেক কম বয়স, কিন্তু এই জিনিসটা কিন্তু মারাত্মক রূপ নেয়। আর তুমি যেইভাবে অতিরিক্ত কাজ করো, যেইভাবে একদম রাত জেগে কাজ করো, এটা ঠিক না, এটা ঠিক না। হেলথের জায়গার থেকে এটা একদমই ঠিক না, ঠিক আছে? তাই তোমার কাজটা করবে না কেন, রোজগার করবে না কেন, কিন্তু একটা মেপে, শরীরটা মেশিন না, একটা জিনিস মেপে কাজ করতে লাগে, মেপে চলতে লাগে সব ক্ষেত্রেই। তুমি পারবে? তোমার তরকারি তোমার খুব স্বাদ হয়েছে, তুমি এক হাঁড়ি ভাত খেয়ে নিতে পারবে না তো, কারণ পেটে আর জায়গা হবে না, তোমার ইচ্ছা করছে চুলের মধ্যে 5 বার 6 বার শ্যাম্পু করতে পারবে না, দরকার নেই। সেই ঠিক তেমনি কাজ তুমি করতে পারছো, কারণ করতে করতে তোমার ব্রেইন, তোমার শরীর সব কিছু তোমাকে সাথ দেবে না, আর যখন সাথ দেবে না অসুস্থ হবেই। এই ভার্টিগোর অনেকগুলি মানে পার্ট আছে, অনেকগুলি লেয়ার আছে, ঠিক আছে? সেই লেয়ারগুলিতে থেকে একটু চিন্তা করে কাজগুলো করো। যা বলছি ভালোর জন্য বলছি। আর সত্যি কথা বলতে, তুমি বললে না নজর লেগেছে কার, বা আমার বা লোকের। শোনো, শকুনের অভিশাপে গরু মরে না, বা কারোর এভাবে এত বড় বড় বাড়ি, বা কি দারুণ, সেই বাড়িগুলি পড়ে যায় না, বা সেই বাড়িগুলি কোনো ক্ষতি হয় না, কারোর জন্য কারোর কিছু ঠেকে থাকে না, ঠিক আছে? এগুলি সোশ্যাল মিডিয়াতে থাকলে এগুলি একটু মানে এই ধরনের ঝামেলা একটু পড়তে লাগে। আর সেই ঝামেলাগুলি কাটিয়ে ওঠা মানেই মানে ঝড় কাটিয়ে ওঠা। আর সোশ্যাল মিডিয়াতে এরকম ঝড় আসে, প্রাইভেট চাকরিতে চাকরি চলে যায়, অনেক রকম প্রবলেম হয়। গভর্নমেন্ট চাকরিতে যারা প্রমোশন বেস থাকে, প্রমোশন ড্রপ হয়ে যায়, এরকম প্রত্যেকটা কাজেই মানুষের প্রবলেম থাকে, প্রবলেম ছাড়া কাজ হয় না। গভর্নমেন্ট চাকরিতে কোথায় কোথায় ট্রান্সফার হয়ে যায়, ফ্যামিলি এক জায়গায়, পরিবার এক জায়গায়, মানে ফ্যামিলি এক জায়গায়, মানুষটা এক জায়গায়, হেড অফ দ্য ফ্যামিলি অন্য জায়গায়। তো এরকম ঝড় ঝাপটা নিয়েই কিন্তু সংসার, আর ওটা নিয়েই চলতে লাগে, ঠিক আছে? ওই সবটাই যদি একদম স্মুথলি চলে, কোনো রকম হার্ডেলস নাই, তাহলে তো বুঝতেই পারবে না জীবন তুমি কি করে কাটালে। তারপর দেখলাম তোমার ঘরের কাজ তুমি করছো, তোমার ঘরে তোমার এখন যারা খোঁজ খবর নিতে আসছে, খুব ভালো করছো। তুমি তোমার ক্যামেরাতে তোমার যাদেরকে দেখাচ্ছ, কারণ তুমি বলেছিলে তুমি দেখাবে না, তখন আমিই বলেছিলাম যে অফ ক্যামেরা আর অন ক্যামেরায় দ্বিচারিতা হয়ে যাবে। তুমি যদি অফ ক্যামেরায় কারোর সাথে মানে কথা বলো আর অন ক্যামেরায় দেখাও না, তার মানে কি হলো? তুমি আড্ডা মারছো অথচ দেখাচ্ছ না, বলছো সে খুব কাজ করছো, তো ধরা তো পড়বেই। হ্যাঁ, তো দেখলে তো, থাকতে পেরেছো যে তুমি ওদেরকে দেখাতে পারবে না, ওরা তোমার ক্যামেরায় আসবে না, তুমি ওদের ক্যামেরায় যাবে না। থাকতে পারবেই না। তুমি ওদের ক্যামেরায় যাবে, ওরা তোমার ক্যামেরায় আসবেই, ওরা আসবেই, আর তুমি যাবেই। হ্যাঁ, এতদিন আমরা দেখিনি, নভেম্বর আগে আমরা দেখিনি, কিন্তু এখন আমরা দেখব, ওটা যদি নভেম্বরের দিনটা যদি না আসতো, তাহলে তো আমরা এখনও দেখতাম না, কিন্তু এখন আমরা দেখব। আর তুমি চাইলেও সেটা বেঁধে রাখতে পারবে না, তোমার পক্ষে বাধাটা সম্ভব কোনো অবস্থাতেই না। যা করছো ভালো করছো, এবং কিছুই খারাপ করনি। এবার একটা কমেন্টের উত্তর দেব। কালকে আমাকে যখন বলেছিলেন, দিদি আপনি ওর মানে প্রিয়াঙ্কার বরের কথা বললেন যে এত কাছে বসে বউয়ের এত কষ্ট দেখতে পাচ্ছে না, আপনি তো শাশুড়ির কথা কিছু বললেন না। দেখুন, ওর শাশুড়িদেরকে সাধারণত আমি সাপোর্ট করি, যে বয়স্ক হ্যাঁ, ওর শাশুড়ি মানুষটা সত্যি কথা বলতে ভালো মানুষ না, যত কথাই আপনারা বলেন না কেন। যেরকম সবাই দায়ী করে, বা কল্পনা নিজেও ভাবে ওর বাড়ি ছাড়ার পেছনে প্রিয়াঙ্কার হাত, বা প্রিয়াঙ্কার মানে ইসে আছিল। আমি সবসময় বলেছি যে প্রিয়াঙ্কা একটা বাচ্চা মেয়ে, মাত্র 18 বছর বয়সে বিয়ে করে এসেছে, পালিয়ে বিয়ে করে এসেছে, সেখানে একটা টেনশন থাকে বাড়ি ঘরের সব কিছু প্রতি। তো এসেই ও যে শাশুড়ির মাথাটা মুড়িয়েও দেয়, শাশুড়ি ম্যাচিওর পারসন, শাশুড়ির বাড়িতে বড় বউ আগে এসেছে, তাহলে কি করে ছোট বউর কথা শুনে উনি বড় বউর বাড়ি ছাড়া করতে পারে? ওই সময় একটা মেয়ে যখন পালিয়ে নতুন নতুন বিয়ে করে, ওর মাঝে একটা রোমান্টিক মুড থাকবে, অন্যরকম মন থাকবে, তখন অতটা কুটকাচালি একদম এখন যেরকম হতে পারে, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের বেড়ে যায় এক্সপিরিয়েন্স, তখন কিন্তু এরকম থাকতে পারে না। তাই কোথাও না কোথাও ও শাশুড়ির অনুপ্রেরণায় বা শাশুড়ির প্ররোচনা ছিল। হ্যাঁ,
এবং মূল কালপিট কিন্তু শাশুড়িই ছিল এই কল্পনার বাড়ি ছাড়ার জন্য। মানে পরিষ্কার কথা, যদি প্রিয়াঙ্কা খারাপ কথা বলেও থাকে, খারাপ কাজ করেও থাকে, শাশুড়ি যদি স্ট্রিক্ট থাকতেন এবং ওই সময় উনি পাওয়ারফুল ছিলেন, এখনের মতো অবস্থা ছিল না তুমি তোমার কাজ করো, সব কথায় নাক গলাবে না, নতুন বউ নতুন মতো থাকো বা ছোটো বউ ছোটো মতো থাকো, ওরকম স্ট্রিক্ট গলায় যদি কথাগুলি বলতেন তাহলে কিন্তু এই ঝামেলাগুলি হতো না। হলে উনি সবসময় একটু গোলমোটল পার্সন, এটা বোঝা গেছে। হ্যাঁ, গোলমোটল পার্সন। তো সেখানে দাঁড়িয়ে ওনার কথা বলতে আমার ইচ্ছা করেনি, তাই আমি বলিনি। যিনি আমাকে লিখেছেন তাকে ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আমাকে লিখেছিলেন যে আপনি দোয়েল এগ্রোর ভিডিও দেখেন কিনা দিদি। আমি ভীষণ ভালোবাসি এবং আমি অনেক অনেক ভিডিও ওনার দেখি, ঠিক আছে। দারুণ দারুণ মনের মানুষ, শিক্ষিত ছেলে, কিন্তু দারুণভাবে গ্রামটাকে ধরে রেখেছে এবং কতভাবে ইউজ করা যায় জমিন উনি দেখিয়ে দিয়েছেন। এইবার আসছি, আহা, ছন্দাকে নিয়ে কিছু কথা। ছন্দাকে নিয়ে কথা হচ্ছে। ছন্দা আজকে ভিডিওটা দেখলাম, ছন্দা নর্মাল ভিডিও, চাল কুমড়ো নিয়ে ওই যে ঠিমার বাড়িতে যাবে, সুপুই টুপি কাটবে, সব কিছু নর্মাল। কিন্তু যেটা বললো, অনেকে জিজ্ঞেস করছে ওর বরের কোনো নেশা টেশা করে কিনা, যে ওর টাকা এত কেন নেই, ব্যালেন্স কেন নেই, বা কেন জিনিস কিনতে পারছে না ঘর করার জন্য। ছন্দা বলছে না, আমার বরের কোনো নেশা নেই। বরের দোষ না, দোষ তো তোমার, দোষ তোমার। কি যাতা বলছেন, আমি তোমার দোষ দেবো। কারণ দেখো, আমাদের ইউটিউবেই আমরা কত টাকা মানে স্যালারি পাচ্ছি, মান্থলি আমরা পেয়ে যাই, কত টাকা হয়েছে রেভিনিউজ। তোমার মোবাইলে আছে, তুমি শিক্ষিত মেয়েটা করতে কিছু লাগে না, ডেইলি রেভিনিউজ দেখা যায়। তাহলে তোমার যদি এত টাকা মাসে আসছে, তাহলে সেই টাকা থেকে তুমি লিস্টটা কেন করলে না? একটা মাসে কম হতে পারে, সেকেন্ড মাসে তুমি বলছো না সদাই আনতে আনতে তোমার বড় বলছে সব শেষ হয়ে যায়, মানে গ্রসারি, এই কী বলে, গ্রসারি আনতে আনতে সব শেষ কী করে হবে? কত লাখ টাকার গ্রসারি খাও বা কত হাজার টাকার গ্রসারি খাও, কত টাকার গ্রসারি খাও, অসম্ভব। তাহলে গ্রসারি আনতে তুমি একবার গিয়ে দেখো মাসের বাজারে কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে? চা পাতা, দুধের প্যাকেট, নর্মাল ডাল, তেল, কতক্ষণ লাগবে? হার্ডলি 2 ঘন্টা। ওটা তুমি সঙ্গে যদি যাও, তোমার গ্রসারিটাও তোমার হয়ে যাবে, তোমার লিস্টও থাকবে, দামটাও চলে আসবে। আর তা না হলে তোমার বর যখন যাবে, রোজ দিন তুমি হাতে করে গুনে টাকা দেবে এবং কোন জিনিসটা কত দাম দিয়ে কিনে এনেছে হিসাব করে দেখো। তুমি হিসাব করতে পারছো না, তুমি বরকে একটু টাইট দিতে পারছো না, বুঝলে? সেখানে হাটটা তোমার, সদাই খরচ 2000, 3000, 4000, এর বেশি হতে পারে? ইম্পসিবল। তোমার নিশ্চয়ই টাকা 4000 টাকা উঠে না মাসে, 4000 টাকা তুমি টাকাও পেতে না হলে পেমেন্ট, তাহলে কি করে বাকি টাকা কোথায় যায়? আর সবজি মাছ অসম্ভব, 2000 টাকা বেশি লাগতেই পারে না, তাহলে বাকি টাকা কোথায় যায়? এই প্রশ্নটা তো আমার কমেন্ট বক্সে এসেছে। তো ফেইলিয়ার তো তুমি, কারণ তুমি ওই লিস্টগুলি করে রাখছো না। লিস্ট করতে শেখো। টাকা নাই নাই বলার থেকে কমেন্ট সেকশনের লোকরা তোমার সেই টাকার বিচার করবে না বা টাকাটা দিয়ে যাবে না। দোষ তোমার, তোমার বরের দোষ নেই। তুমি একদিন 2 ঘন্টার জন্য গিয়ে মোটামুটি তুমি যা তোমার গ্রসারি লাগে তুমি চলে আসতে পারো, এরপর এক্সট্রা লাগতেই পারে। হার্ডলি সপ্তাহে 200 টাকা করে যে এক্সট্রা লাগে, 800 টাকা যাবে। আর ওই যে তুমি একদম পুরোটা করে আনলে, ওটার লিস্ট তোমার থাকবে, ওটার লিস্ট তোমার থাকবে, তারপরে থাকবে তোমার ডেইলি বাজার। এটা এমনিতেই হিসাব করে করা যায়, হিসাব করা যায়। 200 টাকা দিলাম, এখন যা সবজি নিয়ে আসবে, এরকম করে করে হিসাব করে করা যায়। সেখানে দাঁড়িয়ে তোমাকে রাখতে লাগবে হিসাব। বর বেহিসাবি, বরের পকেটে টাকা থাকে না, বর কাজে যায় না, এই কথাগুলি ভিউয়ার্সকে বললে পরে কোনো সুরাহা তুমি পাবে না, ঠিক আছে? যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। এবার আসছি কল্পনার ভিডিওতে। কল্পনা, তুমি শ্বশুরবাড়িতে অবশ্যই যাবে, কিন্তু কাউকে দেখাবে না, এমনকি তোমার সহৃদয় যারা আমাদের যদি তোমাকে ডাকে, বলে আসেন বসেন খেয়ে যান, সেটাও দেখা যাবে না। কারণ আশেপাশে তোমার অনেক ব্লগার যারা আছে, ওই ব্লগিংয়ের জন্য ডাকতে পারে। দরকার নেই কারোর বাড়িতে যাওয়া। কারোর বাড়িতে গিয়ে 1 কাপ চা খেলেও তোমাকে দেখবে ক্যামেরা বন্দি করে ফোকাস করে থাম্বনেলে দিয়ে, তুমি দিলে কি আপত্তি আছে, করতেই পারে।
তারপরে বলবো তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো না তার জন্য। আর একটা কথা আমি কল্পনা ভিউয়ার্সদেরকে বলবো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কল্পনার কমেন্ট বক্সে লিখবেন না, এটা কল্পনার জন্যই ক্ষতিকারক। কল্পনাকে ভালোবাসলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে লিখবেন না, এটাতে কল্পনার প্রফিট হবে না। আর কল্পনাকে বলবো সেরকম কোনো কমেন্টে তুমি কখনোই লাভ রিঅ্যাক্ট দেবে না। যেমন আমি তোমার বা প্রিয়াঙ্কার নামে যখন খারাপ কথা বলা হয় তখন আমি নর্মাল কথাতে রিঅ্যাক্ট দেই, যদি বেশি মাত্রা ডিপ বাজে কথা বলা হয় আমার সহক্রিয়েটার বা কারোর নামে আমি কিন্তু ডিলিট করে দেই এবং আমি রাখি না। যদি আমি না ঘুমাই তখন ঘুমানোর পর তো কিছু করতে পারবো না। তো সেখানে এটা কিন্তু ভুল করবে না। নিজেকে একদম পিওর রাখতে গেলে, সফেদ রাখতে গেলে সব দিকে সফেদ রাখতে লাগবে। যে ওইটুকুন সময় কেউ কিছু লিখেছে তুমি তাকে লাভ রিঅ্যাক্ট দিয়ে উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে দাও, সেই মানুষটার কাছে পৌঁছে যাবে তোমার লেখাটা, কিন্তু বাকিরা দেখতে পারবে না। সব কিছুই কি আমি বুঝিয়ে দেব, আমি শিখিয়ে দেব? এবার আসছি, তুমি আজকে ভিডিওটা অনেকটা বড় করেছো এবং ভালো ব্লগিং করেছো, রিয়েল ব্লগিং যাকে বলা হয়। সেখানে বারবার বলছি এডিটিং করতে সময় লাগবে, অনেকটা দেরি হয়ে যায়। এত বড় ব্লগিং না করলেও তো হয়, যদি তোমার সত্যিই কষ্ট হয় তাহলে 15 মিনিট ইজ এনাফ। 15 মিনিট ব্লগিং করো, নির্ভেজাল করো, যেখানে কোনো রকম খুঁত ধরতে পারবে না। যেরকম ঝাড়ুটা যখন ঝাড় দিয়ে রাখবে হাতটা ধুতে, আমরা ঝাড়ু করার পর হাতটা ধুয়ে অন্য কোনো কাজ করি, এগুলি একটু ছোটোখাটো খেয়াল রাখতে লাগবে। এটো যখন খাবে কোথায় খাবে না খাবে, কোন জায়গায় থাল রাখবে না রাখবে, এইগুলি একটু খেয়াল রাখতে লাগে, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি বললে আমি তো রাখি, হ্যাঁ তুমি রাখো, তারপরেও বললাম কারণ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক সময় এরকম যারা ব্লগিং করে নিজেরাও ভুলভাল কাজগুলি করে ফেলে, তারপর কিন্তু ঠিক ভিউয়ার্সদের বকা খায়। তো সেই ঝাড়ুটা তুমি কোথায় আছে না আছে তুমি খুঁজে পাচ্ছ না, তো একটা ভালো ঝাড়ুটা হওয়ার পরেই নয় ঝাড়ুটা দেখাতে। যখন পাচ্ছি না ঝাড়ুটা একটুখানি দেখিয়ে স্কিপ করে অন্য কন্টেন্ট মানে অন্য জায়গায় চলে যাই। ব্লগিং একটা বড় আর্ট, সুন্দর করে গুছিয়ে সেই চোরই বড় চোর, চুরি করবে কিন্তু ধরা পড়বে না। ঠিক তেমনি ব্লগিংয়ের ক্ষেত্রেও তুমি না, আমি তোমাকে চুরি করতে বলছি না, তুমি ঝাড়ুটা খুঁজে পাচ্ছ না তখন জায়গাটাকে কন্টেন্ট না করে অন্য জায়গায় কন্টেন্ট করতে পারো, অন্য কিছু কন্টেন্ট করতে পারো। বা ঝাড়ুটা দেখালো অল্প সময়। তো ব্লগিং বড় করলে ভুলটাও কিন্তু একটু বেশি বেরোবে, তার জন্য ওই জায়গাগুলিতে একটু চিন্তা করে করতে লাগবে। তার থেকেও বড় কথা, এত বড় ব্লগিং করতে তোমার যদি অসুবিধা হয় 15-16 মিনিটের করো, কিন্তু রেগুলার করো, রেগুলার ভিডিও দিয়ে যাও। কে কি বলল, কে কি ছাইপাশ কথা বললাম, আমাদের কথা বলা কাজ, তোমাদের কাজ করা কাজ। তোমরা কাজ করবে, আমরা কথা বলবো, ঠিক আছে? আর যেটা বললাম, শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার পর প্রচুর তোমাকে ডাকাডাকি করা হবে, এদিকে ক্যামেরা ওইদিকে ক্যামেরার জন্য। চেষ্টা করবে ক্যামেরার থেকে দূরে থাকতে, কোনো দরকার নেই। কারোর বাড়িতে জল চা খেলে পড়ো, না শ্রাদ্ধ বাড়ির কথা না, অন্য কারোর বাড়িতে তাহলে কিন্তু ভবিষ্যতে খোটা খেতে পারো। সন্ধ্যার মেয়েকে স্যুপ খায় যে খোটা দিতে পারে, তোমাদের বাহ কি সব ফ্যামিলি, তোমাকেও কিন্তু ফ্রিজের জল খাইয়ে বা একটু চা খাইয়ে খোটা দিতে দেরি করবে না। সাবধানের মান নেই, চলাফেরা করতে একটু সাবধানে চলবে, আর কোনো কথাতে হুঁতে হাঁ নাতে না করবে না। তুমি এটা বলোনি সেটা এসে তার লাগিয়ে বলবে ও এটা বলেছে, তারপর ওখান থেকে আবার ফাঁ করে ভিডিও আসবে। তাই একটু সাবধানে চলাফেরা করবে। এটুকুনি, অনেক রাত্রি হয়ে গেছে, বাই।